আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। 12ই জুন দুপুর প্রায় 1:38 ভারতের আহমেদাবাদে ঘটে যায় একটি বিশাল দুর্ঘটনা। একটি বিমান, জানা যায় যে একটি বিমান উড্ডয়নের 38 সেকেন্ডের পরই সেখানে এসে ধ্বংস হয়ে যায়। হঠাৎ একটা বিকট শব্দ হয় এবং ওই বিকট শব্দের পর যখন স্থানীয়রা সেখানে যায়, দেখতে পায় বিমানটি ধসে পড়েছে একটি বিল্ডিংয়ের উপর এবং জানা যায় যে বিমানে প্রায় 240 জনের বেশি যাত্রী ছিল। তারা সবাই ওই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় এবং এই যে ছবিটিকে দেখতে পাচ্ছেন, এই যে দম্পতি, তাদের জীবন শেষ হয়ে গেছে। এই ছবিটি তাদের জীবনের তোলা শেষ ছবি। কেউ হয়তো জানতো না যে এই দম্পতির জীবনে এটাই শেষ ছবি হবে। প্রিয় দর্শক, এই যে দম্পতিকে দেখতে পাচ্ছেন, একজন স্বামী এবং একজন স্ত্রী। স্ত্রী ভারতেই থাকেন। কিছুদিন আগে তার চাকরি ছেড়েছেন লন্ডনে যাওয়ার জন্য। তো তার স্বামীও লন্ডনেই থাকে। তাদেরকে নিতে ভারতে এসেছিল দেশে এবং দেশ থেকে যাওয়ার জন্য তখন তার স্ত্রী এবং তার ৩টা সন্তান, তার ২টা যমজ ছেলে এবং একটা মেয়ে। ছেলের বয়স প্রায় ৫ বছর এবং মেয়েদের বয়স প্রায় ৮ বছর। তার ৩ সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই দিনে 12ই জুন এবং যাওয়ার পথেই হঠাৎ এই যে বিমান দুর্ঘটনায় শেষ হয়ে যায়। তাদের তোলা একটি সেলফি, তাদের তোলা একটি ছবি রয়ে যায় আমাদের মাঝে এবং এই সেলফি এবং এই ছবি কেউ জানতো না এটাই তাদের জীবনের শেষ ছবি হবে, শেষ সেলফি হবে। এখানে দেখা যাচ্ছে তার বাবা হাসি মুখে রয়েছে, তার 2টি ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং তার যে মেয়ে, ওই মেয়ে হাসি মুখে তার মন খুলে হাসছে। কিন্তু তারা আর পারবে না, আর কখনোই হাসতে পারবে না। তারা দুজনেই কিন্তু ডক্টর ছিল। তারা একসময় একই হাসপাতালে কাজ করত। যে মানুষগুলো মানুষের সেবা করত, মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করত, আজ তারাই একটি দুর্ঘটনায় পড়ে শেষ হয়ে গিয়েছে। ভারতের স্থানীয় গণমাধ্যম জানায় যে তারা যে মোবাইলে সেলফি তুলেছিল, ওই মোবাইল সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। ওই মোবাইলটি আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হবে না, কিন্তু তাদের তোলা একটি সেলফি রয়ে যায় আমাদের মাঝে এবং এই ছবিটি আজীবন স্মৃতি হয়ে থাকবে।